এই আইটেমটা যে একবার খাবে না ও ব্যাটা ঠিক আমাকে লাইট পোস্টের গোড়ায় বেঁধে রেখে দেবে। তবে বেঁধে রাখুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আরে আমার নিজের কাছেই নিজেকে মনে হচ্ছে যে নিজের চুলের মুঠি ধরে 10-12 বার ঝাঁকিয়ে দিই। মানে এত মারাত্মক লেভেলের টেস্ট আমি এর আগে কেন দেখাইনি? অনেকদিন ধরেই কমেন্টে আসছিল, দাদা শুটকি দেখাও, শুটকি দেখাও। তো আজকে যেটা দেখাবো না, এমন তাগড়া, এই শীতে 3-4 বার খেয়ে নিলে সোয়েটার কম্বল ফম্বল সব আবার আলমারিতে ঢুকে যাবে, সারা শরীর গরম করে দেবে একদম। তো সবার প্রথমে আগে এই হাড় গিলে লোটে শুটকির পোস্টমর্টম করতে হবে। দাঁত বার করা ভ্যাটকানো মুখটাকে আগে কেটে ফেলে দাও, তারপরে যা পাকনা পাকনা আছে এগুলোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলো, আর একদম পায়ের দিক থেকে একটুখানি বাদ দিয়ে বাস এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে ফেলো। কাটা হয়ে গেল। এবারে তাগড়া সেন্টের ঝালের জন্য 10 কোয়া রসুন নিয়ে নাও, ছোকলা শুদ্ধ, আর 10খানা মতন শুকনো লঙ্কা। বাস এবারে শুকনো খোলায় ভাজা শুরু করো। এসব আইটেম খাওয়ার সময় নাক দিয়ে চোখ দিয়ে জল না বেরোলে জমবে নাকি? লঙ্কা এরকম কালচে হয়ে গেলে তুলে নাও, আর রসুনেরও ছোকলার গায়ে একটা কালচে ভাব এসে গেছে, মানে রসুনও রেডি, তোলো। এবার যে টেকনিক, শুটকির গায়ে বালি গন্ধ ফন্ধ সব চলে যাবে। শুকনো খোলায় দিয়ে 2-3 মিনিট মাত্র ভাজো, এতে বালি সব ঝরঝর করে খুলে যাবে, আর শুটকির গায়ে যদি একটু কাঁচা ভাব থাকে সেটাও পেকে যাবে। 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেলেই দিয়ে দাও জল। 10 মিনিট মতন এই জলের মধ্যে থাকুক, শুটকি নরম হয়ে যাবে। তারপরে ঠান্ডা জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিলেই শুটকি একদম কেচে কুচে ধুয়ে দেয় পরিষ্কার। এবার একটু বুদ্ধি খাটাও, এই 50 গ্রাম শুটকি 5 জনের গালে দেবা কি করে? তাহলে তো ভাত পাতি ইন্ডিয়া পাকিস্তান হয়ে যাবে। তার জন্য অল্প করে বেগুন ভেজে নাও, অল্প একটু নুন দিয়ে পুরো যেরকমভাবে বেগুন ভাজা হয় বাস তুলে নিয়ে সেই লঙ্কা রসুনের মধ্যে রেখে দাও। এবার শুটকি ভাজা হবে, ওই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে শুটকিগুলো দিয়ে দাও। এর মধ্যে এখন একদম অল্প করে নুন আর হলুদ, বাস এবারে শুটকিটাকে খুব ভালো করে ভাজো, মানে বেশ একটু কড়া করে ভাজতে হবে, তাহলে শুটকির যে একটা বাজে গন্ধ ওটাও দূর হয়ে। ঠিক এরকম টাইপের ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করো, আর ততক্ষণে রসুনের ছোকলাটাকে একটু ছাড়িয়ে নাও। রসুন ছাড়াতে ছাড়াতেই শুটকি এদিকে পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপরে বেগুন লঙ্কা রসুন শুটকি যা আছে সব একদম শিলনোড়া অথবা মিক্সিং জারের মধ্যে ভালো করে বেটে ফেলো। এবার মিক্সিং জার থেকে একদম ভালো করে কাচিয়ে কুচিয়ে বার করে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর 1 চামচ মতন একদম ঝাঁঝালো শ্বশুরের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দাও। হয়ে গেল শুটকি ভর্তা। যা সেন্ট বেরোচ্ছে না, আগেই তো টেস্ট করে দেখে ফেলেছি, মারাত্মক টেস্ট আর ঝাল। এই জিনিস পাতে পড়ে গেলে শুটকি লাভাররা মটন পর্যন্ত সাইড করে দেবে। মুখে পুড়তেই ভেতরে তো দাঁত আর জিভ যা শুরু করেছে, মনে হচ্ছে জেনারেটর চলছে, মানে সেই লেভেল লাগছে একদম। শুটকির তো একটা ফ্লেভার আছেই, তার সঙ্গে সঙ্গে ভাজা শুকনো লঙ্কা রসুন, আর তার সঙ্গে উপরি পাওনা কাঁচা সর্ষের তেল আর কচকচানি পেঁয়াজ, মানে কোনো মানে নেই, খালি বানাও আর খাও। যার শুটকির নাম শুনলে নাক মুখ বাংলার 5 হয়ে যায়, তাকে একটুখানি খাইয়ে দেখো, ঘুণাক্ষরও টের পাবে না যে শুটকি খাচ্ছে। 2025 তো বুড়ো হতে চললো, আর কদিন পরেই শেষ হয়ে যাবে। তো মারাত্মক লেভেলের টেস্ট এই বছরেই পেতে গেলে আর কবে বানিয়ে খাবে? বানাও তাড়াতাড়ি, একেবারে খতরনাক লেভেলের টেস্ট।